সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আর সেটি হচ্ছে আজকে যে বাজেট উপস্থাপন করা হবে, সেই বাজেটে কাদের করের উপর বেশি চাপ পড়বে, কাদের উপর করের বোঝা বাড়বে। তার আগে দর্শক, আপনাদেরকে কিছু ছোট্ট বিষয় জানিয়ে রাখি যে এই যে বাজেট, এই বাজেট 2024-25 অর্থ বছরের বাজেটটি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট। এই বাজেটটি উপস্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী। আপনাদের যে বিষয়টা আপনাদের একটু বলে রাখা দরকার যে এবারের বাজেট হচ্ছে প্রায় 7,97,000 কোটি টাকার। বাজেটের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, বাকি 2,56,000 কোটি টাকা ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণের হার বাড়ানো হচ্ছে এবং এর ফলে ব্যাংকিং খাতের উপরে এক ধরনের প্রেশার তৈরি হবে, এটা বলছেন বিশেষজ্ঞরা। তো এখানে আসলে একটা বিষয় একটু জানিয়ে রাখা দরকার, সেটা হলো যে যাদের আয় সীমা 16 লাখ টাকার বেশি বার্ষিক হিসাবে আসবে, তাদের যে করের হার ছিল সেটা 25%, সেটা বাড়িয়ে করা হচ্ছে 30%। অর্থাৎ যারা উচ্চ আয় করছেন বা বেশি হারে আয় করছেন, তাদের করের বোঝা ক্রমান্বয়ে বাড়ছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আয়ের সীমা যতটুকু বেশি হবে ততটুকু হারেই উপর ডিপেন্ড করে বাড়ানো হবে করের সীমা। যেমনটি এবছর করা হয়েছে, 16 লাখ টাকার বেশি যারা এক বছর আয় করবে, তাদের আয়ের করের সীমা 25% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। বাজেটে মূলত ধনীদের উপর একটি ক্রমবর্ধমান করার উপর ব্যবস্থা রাখা হয়েছে আর মূল্যস্ফীতি থেকে তুলনামূলকভাবে মানুষের একটু স্বস্তি দেওয়ার জন্য সাধারণ যারা মধ্য বা নিম্ন আয়ের লোক, তাদের উপর আসলে সাধারণ মানুষের উপর করের বোঝা যথারীতি আগের মতোই আছে। আর করমুক্ত আয়সীমা হচ্ছে 3.5 লাখ টাকা, এটিও নির্ধারিতভাবেই রয়েছে। কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে কালো টাকা সাদা করার যে সুযোগ, সেই সুযোগটুকু দেয়া হচ্ছে। প্রদর্শিত টাকা সেটা আসলে একটা নির্ধারিত পরিমাণ কর সীমা দিয়ে সেটা বৈধ করা যাবে। এবারে আরেকটা বিষয় যোগ করা হচ্ছে যে শুধু ব্যক্তি আয় সীমা নয়, যারা হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, তাদেরও যদি অপ্রত্যাশিত অর্থ তারা যদি কালো টাকা সাদা করতে চায়, তাদেরকে নির্ধারিত হারে ট্যাক্স দিয়ে তারা কালো টাকা সাদা করার সুযোগ পাবেন। তবে সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে সেটা হলো যে এবছরের বাজেটে যে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে শুধুমাত্র ভর্তুকি, ঋণের সুদ পরিশোধ এবং বেতন ভাতায়। আমরা জানি যে আমাদের যে বিভিন্ন বিশ্বব্যাংক সহ বিভিন্ন এডিবি সহ দাতা সংস্থাগুলোর কাছ থেকে আমাদের আর্থিক প্রয়োজনে আমাদের বিভিন্নভাবে ঋণ নিতে হয়, আর এই ঋণের সুদ একটা নির্ধারিত পরিমাণ প্রতি বছরই পরিশোধ করতে হয়। সেই পরিশোধ করতে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে 40% মোট বাজেটের 7,96,900 কোটি টাকার মোট বাজেটের 40% ভর্তুকি এবং সুদ পরিশোধ এবং বেতন ভাতায় চলে যাবে। এটা হচ্ছে অনুন্নয়ন ব্যয়। এই ব্যয়টা আসলে বিশেষজ্ঞরা বলছেন যে এই ব্যয়টা আসলে বাজেটের তুলনায় একটু বেশি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো একটু কঠিন হয়ে পড়েছে, কেননা এমনভাবে ভর্তুকি এবং ঋণ পরিশোধ, বেতন ভাতায় টাকা ব্যবস্থা রাখা হচ্ছে যাতে করে এই খাতগুলোকে অর্থ বরাদ্দ বাড়ানো একটু জটিল হয়ে যাচ্ছে। অন্যদিকে বরাদ্দের সুদ বাবদ দেয়া হচ্ছে, যেটা আমরা আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, 1,16,000 কোটি টাকা এই অর্থ বছরে সুদের জন্য প্রদান করতে হবে, যা আগের বছরের তুলনায় 26% বেশি। এই বিষয়টি অত্যন্ত একটু প্রেশারযুক্ত অবস্থা এবং অর্থনীতির উপর একটু চাপ পড়বে বলেই অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন। ভর্তুকি এবং প্রণোদনায় দেয়া হচ্ছে 1,11,000 কোটি টাকা। যেমন আমরা যে সকল খাতগুলোকে ভর্তুকি দেই, ডিজেল, পেট্রোল, কেরোসিন,
অকটেন, এই সকল খাত সহ কিছু খাত আছে যে সকল খাতে সরকার প্রতি বছরই সাধারণ মানুষের জীবনমান একটু স্বাভাবিক রাখার জন্য, চাপ মুক্ত রাখার জন্য ভর্তুকি দিয়ে থাকে। সেই ভর্তুকি দেওয়া হচ্ছে 1,11,000 কোটি টাকা। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ দেওয়া হচ্ছে 87,700 কোটি টাকা এই অর্থ বছরে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে বাজেটে যে মূল্যস্ফীতি, এই বিষয়টাতে যথেষ্ট নজর দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিভিন্নভাবে চেষ্টা করা হলেও অনেক ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরও ডলার সংকট মিটিয়ে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়ে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ যেন পাই, সেটার জন্য বাজেটে বেশ কিছু সুস্পষ্ট দিক নির্দেশনা রাখা হয়েছে এবং ব্যাংক খাতের পরিস্থিতি যেন নাজুক অবস্থাতে কিছুটা উত্তরণ ঘটে সে বিষয়ে সরকার ঋণ যদিও নিচ্ছে, নেয়ার প্রবণতা একটু এবছর বাড়বে, তারপরও ব্যাংকিং খাত থেকে যেন অতিরিক্ত ঋণ না নিতে হয় সে বিষয়টা নিয়ে সরকার ভাববে বলে অর্থমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন। সবকিছু মিলে আমরা একটা জিনিস বলতে পারি যে আসন্ন বাজেটে যে ধনী যারা তাদের উপর করের বোঝা বাড়ছে, আর যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের উপর মূল্যস্ফীতির হার কমিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টার মাধ্যমে তাদের জীবনযাপনে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা এই বাজেটে থাকবে বলে আমরা আশা করছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।